এই একটা ভিডিওই যেন আমেরিকা এবং পশ্চিমাদের সকল অপপ্রচারের জবাব। ভয়ে আয়াতুল্লাহ খামেনি নাকি বাংকারে লুকিয়েছেন, লাগাতার কয়েকদিন ধরেই প্রচার করে যাচ্ছিল পশ্চিমা মিডিয়াগুলো। কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেই প্রচারণা মিথ্যা প্রমাণ করে দিলেন প্রকাশ্যে। শনিবার ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির কবর জিয়ারত করলেন বর্তমান শীর্ষ নেতা আলী খামেনি। শুধু আয়াতুল্লাহ খামেনি নয়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ ইরানি সরকারের প্রায় সব শীর্ষ ব্যক্তিকেই দেখা গেছে রুহুল্লাহ খামেনির মাজারে। এ সময় আয়াতুল্লাহ খামেনি সেখানে দোয়া এবং মোনাজাত করেন। এরপর একটি সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় তিনি অভিযোগ করেন আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপিয়ানরা মিলে ইরানের সাম্প্রতিক বিক্ষোভে উস্কানি দিয়েছে। তারা ইরানি জনগণের মধ্যে বিভেদ তৈরি করতে চেয়েছিল এবং আন্দোলনে অস্ত্র সরবরাহ করে ইরানকে টুকরো টুকরো করে ফেলার ষড়যন্ত্র করেছিল। আয়াতুল্লাহ খামেনি এবং মাসুদ পেজেশকিয়ান সহ শীর্ষ ব্যক্তিদের হঠাৎ করে ইসলামী বিপ্লবের শীর্ষ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মাজার পরিদর্শন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ যে কোনো মুহূর্তে ইরানে আমেরিকান হামলার আশঙ্কা করা হচ্ছে। এমনকি আয়াতুল্লাহ খামেনি প্রাণ সংশয় হতে পারে এমন ভয়ও ছড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে তার এই প্রকাশ্যে আসা শত্রুদের প্রতি এক ধরনের বার্তা বলেই ধরে নিচ্ছেন বিশ্লেষকরা। সম্ভবত খামেনি এই বার্তা দিতে চাইছেন যে তিনি ভয় পেয়ে লুকিয়ে নেই। প্রকাশ্যে পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে সর্বোচ্চ নেতার নেতৃত্বই যে ইরান লড়াইয়ে প্রস্তুত, তাই যেন উঠে এসেছে শনিবারের এই ছবিতে। এমনিতেও ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আমেরিকার যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তারা সম্পূর্ণ প্রস্তুত। শত্রুর সামান্যতম ভুলের সর্বোচ্চ জবাব দিতে ইরানি বাহিনীগুলো